আমরা চাকমারা নর্মালি কচু পাতা শুধু শীতলের পানি দিয়ে রান্না করে খেয়ে থাকি প্রায় সময়। তবে আজকে আমি ভিন্নভাবে রান্না করতেছি। আমাদের বাড়িতে বেশিরভাগ এভাবে রান্না করা হয়। কচু পাতা, ডাল, কাঁচামরিচ একসঙ্গে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ আর 2 চামচ তেল দিয়ে রেডি করে নিলাম। এরপরে দিচ্ছি আমি শীতল পানি। শীতলটা প্রথমে সেঁকে নেব। শীতলের পানি দিলে আমার কাছে মনে হয় তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে শীতলের পানি না দিলেও চলে, এমনিতে শুধু তেলটা দিয়েও মশলাগুলো দিয়ে করা যায়। ছোটোবেলায় কিন্তু বেশিরভাগ শুধু শীতলের পানি আর টক মিশিয়ে রান্না করে খেয়ে নিতাম। খুবই মজা লাগতো এভাবে খেতে। তবে এখন বড় হওয়ার পরে একটু তেল মশলা দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এখন আমরা সবাই বাড়িতে এভাবেই খেয়ে থাকি, এভাবে রান্না করি আমি। মশলাগুলো সহ ভালো করে কিছুক্ষণ রান্নাটা করে নিলাম। এখন একটু জল দেব। জলটাও একদম শুকিয়ে নিব। রান্নার শেষে আপনারা দেখতে পারবেন শীতলের পানিটা দিলাম। এখানে আপনারা নর্মাল পানিও দিতে পারেন। শীতলের পানি ছাড়া যদি কচু পাতাগুলো এভাবে রান্না করেন তাহলে রসুন বাটাটা একটু বেশি করে দিতে হয়। আমি কিন্তু মাঝে মধ্যে শীতলের পানি ছাড়াও রান্না করি। তবে শীতলের পানিটা দিলে আরও বেশি মজা লাগে। তবে যারা সবসময় খেয়ে অভ্যস্ত না শীতলের পানি, আপনারা শুধু তেল দিয়ে একটু রসুন বাটা বেশি করে দিয়েও রান্না করতে পারেন। আমার কিন্তু খুবই ভালো লাগে শীতলের পানি দিলে, যেহেতু আমি ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি। একটু শীতলের পানি দিলে আমার কাছে খুবই ভালো লাগে। চুলার আগুনটা কম করে এভাবে রান্না করে নিব। একদম অল্প আগুনে হালকাভাবে এভাবে গুটিয়ে দিব যাতে মিক্স হয়ে যায়। সবচেয়ে ভালো হচ্ছে ডাল দিয়ে এভাবে রান্না করলে কচু পাতাগুলো একদম পিছলা থাকে না, খেতেও খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। একদম ভর্তার মতো করে এই যে গুটিয়ে নিয়েছি।